দেবাশিস যেখান থেকে শুরু করলো সেটা হচ্ছে যে কৃষ্ণ বা রাধা আমরা ভালোবাসি। আলটিমেটলি কৃষ্ণ বা রাধাকে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনি কীভাবে দেখেন, প্রথম কথা হচ্ছে যে দেখার ভাবটা বা ভঙ্গিটা হচ্ছে প্রথম জিনিস। যদি বিশ্বাস করেন এটা আমার বিশ্বাস, উনি আছেন, এই বিশ্বাসটা নিয়ে চললে পরে আমার মনে হয় লাইফে অন্য কিছু দরকার নেই, কোনো তর্কের দরকার নেই। ভগবান না বন্ধু না আমার বাল্যবন্ধু এরকম ব্যাপার কিছু আসেই না। কারণ আমার মনে হয় যে আমি যেখানে থাকবো আমার চারপাশে যে বাতাবরণটা তৈরি করে দিচ্ছে, যে সুন্দর পরিস্থিতি বা পরিবেশটা তৈরি করে দিচ্ছে, সেটাই হচ্ছে কৃষ্ণ। তো এর থেকে বড় ব্যাখ্যা আমার মনে হয় না লাইফে কিছু হতে পারে, এবং আমার বিশ্বাস উনি সবসময় আমার লাইফে ভালো করবেন। এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে কিছু কিছু সময় আমাদের অত্যাধিক আত্মবিশ্বাস বা যে জিনিসগুলোকে উনি মনে করছেন ভুল, সেগুলোকে সেই সময় ভেঙে দিয়ে একটু শক্তিশালী তৈরি করে দিচ্ছেন আমাকে এই পৃথিবীতে লড়াই করার জন্য। তো আলটিমেট এটাই কৃষ্ণ। এবার দ্বিতীয় জায়গায় আসি কৃষ্ণের ব্যাখ্যা থেকে বেরিয়ে, যেটা হচ্ছে বৃহস্পতিবার বা গুরুর কৃপা কী। আমরা জানি যে আমাদের লাইফে সবথেকে বড় প্ল্যানেট যেটা, সেটা হচ্ছে জুপিটার। এবং এই জুপিটারের কাজ হচ্ছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তির জীবনে জুপিটারের কী বলবো আদান প্রদান ভালো থাকে, তার জায়গাটা ভালো থাকে, তার ঘরটা ভালো থাকে, তার প্রতিটা স্টেজ ভালো থাকে, তাহলে সেই জাতক বা জাতিকাকে কখনো বিদ্যাক্ষেত্র, তার বাবা মা, তার আক্ষরিক অর্থে তার জীবন নিয়ে কখনো চিন্তা করতে হয় না। কারণ আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে গুরুর কৃপা বা গুরুর হাত তোর মাথার ওপর আছে। তো এর থেকে বড় সত্যি কিছু নেই। কিন্তু গুরু যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, ছোটোবেলায় বাবা মাকে হারানো, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, সব থেকে বড় গুরু হচ্ছে তারা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে লাইফে যতদূর এগোবো ভেবেছিলাম ততদূর এগোতে না পারা, প্রতিটা মুহূর্তে নিজের সাথে নিজের লড়াই করা, পুরো প্রকৃতির সাথে লড়াই করা তো অনেক দূরের কথা। এবং একটা সময় মনে হয় যে আমার দ্বারা সত্যি পৃথিবীতে আর যুদ্ধ করা সম্ভব না। তো বহু মানুষ আছেন এরকম। তো এই বৃহস্পতির জায়গাটা, তো আলটিমেটলি কী করা উচিত আমার মনে হয় বৃহস্পতিবার, এবং আমার আলোচনায় অবশ্যই শ্রীকৃষ্ণ থাকবে এবং তার সাথে সাথে বৃহস্পতিকে নিয়ে আলোচনা। স্পেশালি বৃহস্পতিবারটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। মানে প্রতিটা বাড়িরই কিছু না কিছু গুরুত্ব আছে, কিন্তু বৃহস্পতিবারকে এই কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে, গুরু যদি ঠিক থাকে, মানে বাড়িতে যদি গৃহকর্তা ঠিক থাকে না, দেখবেন বাড়ির প্রতিটা লোকের মুখে হাসি থাকে। বাবার যদি কোনো কারণে জবলেস হয়ে যায়, তাহলে গিয়ে দেখবেন সেই বাড়িতে কোথাও না কোথাও একটা সমস্যা, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বলুন, দাদু ঠাকুমা প্রত্যেকের ওষুধের খরচা বলুন, যাই হোক আজকের ডেটে বা ঘরের ইএমআইটার কথা ভাবুন, প্রতিটা জায়গায় প্রবলেম। তো ঠিক তেমনি বৃহস্পতি যদি ঠিক থাকে, দেখবেন প্রত্যেকের মুখে হাসি আছে। আর বৃহস্পতি যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, এই হাসিটাই হয়তো মৃদু হাসি বা তার থেকেও একটা কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। তো বৃহস্পতিকে ঠিক করতে গেলে কী করা দরকার? প্রথম কথা হচ্ছে যে এমন কোনো কাজ বৃহস্পতিবার করবো না যেটা আমার ঘরে দারিদ্রতাটাকে নিয়ে আসতে পারে। দারিদ্রতা মানে হচ্ছে অহেতুক বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে। দেখুন, গুরু কখনোই পছন্দ করে না যে আপনি বিছানার উপর বসে খাওয়া দাওয়া করুন। আপনি হয়তো আজকে বিশ্বাস করবেন কি না করবেন না জানি না, আগামী 2 বছর 3 বছর 4 বছর যাক 5 বছর বেলায় এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে খাবারটাকে গুরুত্ব দিয়ে ঠিক খাওয়ার স্থানে গিয়ে আপনি খাচ্ছেন। হয়তো আজকে আপনার কাছে অর্থ বেশি আছে বা এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না, তো বিছানায় বসে মানে আমাদের মনে হয় যে চা খাওয়াটাও একটা মানুষের পক্ষে ঠিক নয়। তো যাই হোক, এটা গেল প্রথম একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতিবার দিনকে স্পেশালি লক্ষ্মী পুজো। হয়তো অনেকে বলেন দাদা সময়ে ইয়েতে এখন আর করে ওঠা সম্ভব না। তো আমার মনে হয় যে সময়ের মধ্যে চলতে থাকবে, ভগবানকে ডাকার পার্ট একটা আলাদা। তো তার জন্য অবশ্যই নির্দিষ্টভাবে টাইম রাখতেই হয়। যদি সময় কোনো কারণে আগে পরেও হয় তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি মনে করে যে নিষ্ঠা সহকারে পুজোটা করছেন, এটার আমার মনে হয় জরুরি দরকার আছে। বৃহস্পতিবার আমরা বলি না যে ক্ষৌরকার্য থেকে একটু বিরত থাকা দরকার আছে। তো বৃহস্পতিবার গুরু কখনোই পছন্দ করবেন না আপনি ক্ষৌরকার্যের সাথে নিবৃত্তি হন। ক্ষৌরকার্য মানে চুল দাড়ি কাটা বা নখ কাটা বা সেলুনে যাওয়া, এই জিনিসগুলো থেকে যতটা সম্ভব নিজেকে আলাদা করে রাখা। আলটিমেটলি গুরুর কৃপা এতটাই বেশি, একটা চাকরি থেকে শুরু করে ভালো বাবা মাকে লাইফে পাওয়া পর্যন্ত প্রতিটা জায়গাতেই আমার মনে হয় গুরুর কৃপাটা সাংঘাতিক। আচ্ছা,